শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবদানের কথা তুলে ধরে আগামী বছর তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানান হাউস স্পিকার মাইক জনসন। মঙ্গলবার ক্যাপিটল হিলে একথা জানান তিনি। ডেমোক্রেটিক আইন প্রণেতাদের একগুঁয়ে আচরণের কারণে টানা 2 সপ্তাহ ধরে সরকারের অচলাবস্থা চলছে বলে অভিযোগ করেন স্পিকার। এদিকে দেশের কয়েক মিলিয়ন ফেডারেল কর্মীদের বেতন বন্ধ রেখে রাজনীতি না করতে ডেমোক্রেটদের প্রতি আহ্বান জানান হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা রাখায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী বছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে নজিরবিহীন দাবি করে তিনি বলেন, আগামী বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পই সবচেয়ে যোগ্য দাবিদার। ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার আমির ওহানার উদ্ধৃতি দিয়ে জনসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হাত ধরে বিশ্বে শান্তির সুবাতাস শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পকে শতভাগ সমর্থন দিলেও দেশের ডেমোক্রেটিক আইন প্রণেতারা প্রেসিডেন্টের কোনো কৃতিত্বকেই আমলে আনছেন না বলে মন্তব্য করেন তিনি। দেশের অকুতোভয় বীর সেনাদের বেতন আটকে রেখে ডেমোক্রেটরা নোংরা রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন হাউস স্পিকার। ডেমোক্রেটিক আইন প্রণেতাদের একগুঁয়ে আচরণের কারণেই সরকারের অচলাবস্থা টানা 2 সপ্তাহ পেরিয়ে গেছে বলে অভিযোগ করেন জনসন। দেশের মানুষকে অচলাবস্থা থেকে মুক্ত করতে রিপাবলিকান আইন প্রণেতারা টানা 8 বার উদ্যোগ নিলেও অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিতে ডেমোক্রেটরা উঠে পড়ে লেগেছেন বলেও অভিযোগ করেন তিনি। সরকারের অচলাবস্থাকে সুমার শাটডাউন আখ্যা দিয়ে স্পিকার জনসন বলেন, দলের উগ্র বামপন্থী অংশকে তুষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন সেনেট মাইনরিটি লিডার। তিনি জানান, দেশের মানুষের স্বার্থে রিপাবলিকান আইন প্রণেতারা ঐক্যবদ্ধ থাকলেও ডেমোক্রেটরা বামপন্থীদের স্বার্থ দেখছেন। এদিকে দেশের বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবা বিষয়ে ডেমোক্রেটিক আইন প্রণেতারা মিথ্যাচার করে যাচ্ছেন বলে অভিযোগ করেন রিপাবলিকান কংগ্রেসওম্যান ভার্জিনিয়া ফক্স। সরকারের অচলাবস্থা জারি রাখার মাধ্যমে ডেমোক্রেটরা দেশের মানুষকে বিপদে ফেলছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে সরকারকে জিম্মি করে সেনেট মাইনরিটি লিডার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চাইছেন বলে অভিযোগ করেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। চাকসুমারের গোয়ার ভূমির কারণে দেশের ফেডারেল কর্মীরা বেতন পাচ্ছেন না দাবি করে তিনি বলেন, বামপন্থীদের তুষ্ট করার রাজনীতি দেশের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে। অন্যদিকে সরকারের অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটিক আইন প্রণেতারা কাণ্ডজ্ঞান ব্যবহার করবেন বলে আশা করেন হাউস রিপাবলিকান হুইপ টম ইমার। দেশের কয়েক মিলিয়ন ফেডারেল কর্মীদের বেতন বন্ধ রেখে রাজনীতি না করার আহ্বানও জানান তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।